নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূতের মতো খাটছেন। সারাদিনে শুভেন্দুবাবুর যে কতগুলো সরকারি কর্মসূচি থাকে আমি তো হিসাব রাখতে পারি না। তাছাড়া রাজনৈতিক কর্মসূচি, ঘন ঘন তাকে দিল্লি দৌড়তে হয়, সংকল্পপত্র দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে তিনি বদ্ধপরিকর। তার কাজের গতি বঙ্গবাসীর মনে দাগ কেটেছে। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে শুভেন্দুবাবু নিজের রাজনৈতিক গুরু বলেন, তিনিও প্রশংসা করে বলেছেন যে শুভেন্দুবাবুর গতির সঙ্গে তিনিও তাল মেলাতে পারছেন না। এই শুভেন্দুবাবু কিন্তু কল্পতরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন খুব সময় উপযোগী। বলেছেন, ভবানী ভবনে মুখ্যমন্ত্রী আসছেন, খালি হাতে কি আসবেন? অবশ্যই তিনি খালি হাতে আসেননি। কতগুলো পরিসংখ্যান দেয়া যাক। ভারতবর্ষে 1 লক্ষ জনসংখ্যায় 155 জন পুলিশ কর্মী থাকা প্রয়োজন, কিন্তু পশ্চিমবঙ্গে আছে 1 লক্ষ জনসংখ্যায় 106 জন। উত্তরপ্রদেশে 1 লক্ষ জনসংখ্যায় 200 জন পুলিশ। শুভেন্দুবাবু বলেছেন আগামী 3-4টে অর্থবর্ষে 1 লক্ষ পুলিশ কর্মীকে নিয়োগ করা হবে এবং 14,000 কনস্টেবল যারা প্রশিক্ষণ শেষ করেছেন তারা পুজোর আগে কাজে যোগ দেবেন। ওবিসি মামলা থেকে রাজ্য নিজেকে সরিয়ে এনেছে, তাই সেরকম কোনো জটিলতা নেই। তাই 14,000 পুলিশ কর্মীকে পুজোর আগেই আমরা কাজে যোগ দিতে দেখব। 2, পুলিশের রেশন 2017 সালে ছিল মাসে 1500 টাকা, সেটা বাড়িয়ে শুভেন্দুবাবু 2000 টাকা করেছেন। 3, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি বা এনআইএ আদলে এসআইএ, স্টেট ইনভেস্টিগেটিভ এজেন্সি তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছেন শুভেন্দুবাবু। 4, জাতীয় রক্ষা বিশ্ববিদ্যালয়, যেটা গুজরাটে, যার সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন কলকাতা এবং রাজ্য পুলিশের কর্মচারীরা। 5, পুজোর আগেই সমস্ত সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারীদের 20% দিয়ে দেয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন বাকি যা গ্যাপটা থাকবে সেটাও ধাপে ধাপে পূরণ করা হবে। 6, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড যেটা ছিল, যেটা ওই শান্তনু সিনহা বিশ্বাস মাতব্বরি করতেন, এখন ইডির হেফাজতে আছে। রিপোর্টে বললাম তার ছেলে কবজিতে 1 কোটি টাকা দামের ঘড়ি পরত, তার স্ত্রী যে ব্যাগ ব্যবহার করতো সেটা কয়েক লক্ষ টাকার দাম। স্বনামে বেনামে আত্মীয়দের নামে বহু সম্পত্তি করেছে। মূলত বয়স্ক অসহায় মানুষদের ভয় দেখিয়ে ঠকিয়ে জমি বাড়ি দখল করতো এরা। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এই ধরনের বহু অভিযোগ জমা পড়েছে। তাই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক, রাজনীতির প্রভাব মুক্ত একটা সংগঠন গড়ার ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছেন। এবং শুভেন্দুবাবু দর্তহীন ভাষায় জানিয়েছেন যে দেখুন, তোলামূল পুলিশকে নিয়ে চলত, পুলিশই তাদের রক্ষাকর্তা ছিল। যেহেতু পুলিশ সঙ্গে থাকতো, তারা অকুত ভয়ে নানা রকম কাজ করে বেড়াতো। সিভিক ভলেন্টিয়ারদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তাদেরকে সভা সমিতিতে ভিড় জমানোর কাজে নিয়ে যাওয়া হতো। শুভেন্দুবাবু প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশকে কোনো রাজনৈতিক কারণে ব্যবহার করবে না তার সরকার। অত্যন্ত ইতিবাচক একটা স্টেটমেন্ট, অত্যন্ত ইতিবাচক। পুলিশের ঋতগৌরব ফেরাতে হবে। পুলিশ জনগণের বন্ধু হোক। জনগণ পুলিশ সম্পর্কে যে বিরূপ মনোভাব পোষণ করে, সেই বিরূপ মনোভাব কাটাতে হলে পুলিশকে এগিয়ে আসতে হবে। তো নেতার জন্মদিনে
মঞ্চে উঠে যাচ্ছে পুলিশ, পুলিশকে সঙ্গে নিয়ে শাসক দল মানে তোলাবাজি করত, এটা প্রতিষ্ঠিত সত্য। তাই পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের বিশ্বাস তলানিতে এসে ঠেকেছিল। শুভেন্দুবাবু এই চ্যালেঞ্জটা কিন্তু গ্রহণ করেছেন। আমরা দেখব তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কতটা রাখতে পারেন, কিন্তু খুব ওয়েলকাম মুভ। দেখুন, নিট বিতর্ক নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে, আন্দোলন চলছে, বহু মানুষ পথে নেমেছেন, ছাত্রছাত্রীদের আন্দোলনের যৌক্তিকতা আছে, কেন্দ্র দাবি মেনে নিয়েছেন। আবার এর মধ্যে একটা পাল্টা ন্যারেটিভও আছে। রাজ্যের যে 100 জন নিট পরীক্ষায় খুব ভালোভাবে সফল হয়েছেন তাদের শুভেন্দুবাবু সম্বর্ধনা দিয়েছেন, এগুলো আগে হয়নি কখনো। এবং সরকার কিভাবে চিকিৎসা পরিষেবা এবং ডাক্তারি ছাত্রছাত্রী এবং ডাক্তারদের স্বার্থ রক্ষায় নজর দিচ্ছে এবং তার সরকারের কি পরিকল্পনা সেটার আউটলাইন জানিয়েছেন। এবং চিকিৎসকদের দিয়ে প্রথম দিকে গ্রামে যেতে হবে, স্পষ্ট চিকিৎসাকে গ্রামমুখী করা, কিন্তু একই সঙ্গে গ্রামীণ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো, ডাক্তারদের আবাসনের রক্ষণাবেক্ষণ, উন্নত সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 4টে নতুন মেডিকেল কলেজ হচ্ছে, এইমস হচ্ছে, আদানিদের 2000 শয্যা বিশিষ্ট হসপিটাল হচ্ছে নিউ টাউনে, চুক্তি হয়ে গেছে, কাজ শুরু হবে। তার মধ্যে 1000 বেড থাকবে সাধারণ মানুষের জন্য। অর্থাৎ একদিকে পুলিশ প্রশাসন সম্পর্কে মানুষের আস্থা ফেরাতে কতগুলো ঘোষণা করেছেন শুভেন্দুবাবু। পুলিশের শূন্য পদে নিয়োগ, পুলিশের আধুনিকীকরণ, থানাগুলোর রক্ষণাবেক্ষণ, থানাগুলোর আধুনিকীকরণ এবং পুলিশকে রাজনীতি থেকে দূরে সরে থাকার বার্তা দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন তার সরকার কোনোভাবেই পুলিশকে রাজনীতিতে ব্যবহার করবে না। আমি সাধুবাদ জানাই শুভেন্দুবাবুর এই ঘোষণাকে। এখন দেখতে হবে তার এই ঘোষণা বাস্তবে রুক্ষ মাটিতে কতটা প্রতিফলিত হচ্ছে। এবং চিকিৎসকদের সম্পর্কেও যেসব কথাগুলো তিনি বলেছেন খুবই ইতিবাচক, খুবই ইতিবাচক। চিকিৎসাকে তো গ্রামমুখী করতে হবে। ইন্ডিয়া লিভস ইন আ ভিলেজ। 5টা বড় বড় বাড়ি, নীল সাদা রং, সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি নাম দিয়ে দিলাম, দামি যন্ত্রপাতি রইল, চালানোর মেকানিক নেই, এসব দেখেছি আমরা। বেড নেই। স্বাস্থ্য, শিক্ষা, আইন শৃঙ্খলা, এই 3টে জিনিসকে সরকারকে অগ্রাধিকার দিতে হবে। এগুলোর সঙ্গে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে সম্পর্কিত। এই ব্যবস্থার হাল যদি শুভেন্দুবাবু 40-50% পেরাতে পারেন তার প্রথম 5 বছরে, তাহলেই মানুষ ধন্য ধন্য করবে। আসল হচ্ছে দৃষ্টিভঙ্গিটা। আমি যা বলছি সেটা কতটা করতে পারছি। সবাই জানে যে 5 বছরের মধ্যে সমস্ত কাজ করা সম্ভব নয়, কিন্তু কাজগুলো করার সদিচ্ছা যে সরকারের আছে সেই বার্তাটা কিন্তু আমজনতা চায়। শুভেন্দুবাবু সেই বার্তাটাই দিয়েছেন যে জনগণের আস্থা ফেরাতে প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি, স্বাস্থ্য ব্যবস্থার প্রতি। অনেকে বলছেন শুভেন্দুবাবু কল্পতরু হয়ে গেছেন, এত ঘোষণা করছেন, এর টাকা কোত্থেকে আসবে। অর্থমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের নিবিড় যোগাযোগ আছে, ইতিমধ্যেই 60,000 কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা পাওয়া গেছে, আরও 10,000 কোটি টাকা পাওয়া যায়। কেন্দ্রের সঙ্গে ঝগড়া না করলে সামাজিক প্রকল্পগুলোর ব্যয়ভার অনেকটাই কেন্দ্র গ্রহণ করে, তার সুফল পাবেন। রাজকোষের উপর চাপ তো কমবে। সরকার রাজস্ব বাড়াবার জন্য চেষ্টা করছে, ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে রাজস্বের নতুন মুখ খুলে গেছে এবং শুভেন্দুবাবু বলেছেন টাকার সমস্যা এখানে হবে না। কেন্দ্র সরকার থাকলে পরে, পাশে থাকলে পরে অনেক কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যায়। পরিশেষে বলি, ভাইপোর বিদেশে গিয়ে চোখ দেখানো কলকাতা হাইকোর্ট সম্মত না হওয়ায় ভাইপো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছিল যে এসএসকেএম এর বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি হোক, ভাইপোর চোখের কি সমস্যা দেখুক, তারা তাদের পরামর্শ দিক, যদি মনে হয় এখান থেকেই চিকিৎসা করানো যায় তাহলে এখানেই করতে হবে। কিন্তু ভাইপো তো একটা বিশাল ব্যাপার।
বাংলার সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী নিয়ে সরকারি হসপিটালে চোখ দেখাবে অতীতে, বর্তমানে আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য স্কিমে, কিন্তু ফেরতবাদ যাবেন বিদেশে। এত টাকা লুটেছে না এই পিসিবাইব যুগলবন্দি, টাকা পয়সা খোলামখুচি, চার্টার বিমানে চলে যাবে আমেরিকা, চোখও দেখাবে, আর যেখানে যেখানে মাল আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করে আসবে। দুর্বৃত্ত শিরোমণি এরকমই হয়। সংসদে খুব বড় বড় লেকচার দিয়েছে, বিজেপির সাংসদরা হট্টগোল করেছে। আমার মনে হয় বিজেপির সাংসদদের বলা উচিত ছিল যে এই ভদ্রলোক, এই ছোঁড়া সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন, এরা পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে কীভাবে লাটে তুলে দিয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? 17 রকম দুর্নীতি করেছে শিক্ষকদের চাকরি দেওয়ার জন্য। প্রাথমিকে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। সেই ফেরেববাজ গিয়ে সংসদে দাঁড়িয়ে নিট বিতর্কে বড় বড় লম্বা চওড়া বাত করছে। আর নিজের রাজ্যে যখন পিসি ক্ষমতায় ছিল আর ভাইপো সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী ছিল, তখন কি করেছিল? শিক্ষাটার মা মাসি এক করে দিয়েছিল। লজ্জা নেই, নির্লজ্জ বেহায়া এই ভাইপো এখনো চ্যাটাং চ্যাটাং কথা বলছে সংসদে দাঁড়িয়ে। স্পিকারের কথা শুনেই চেয়ার ছেড়ে বিরক্তিতে উঠে গিয়েছিলেন বলে অনেকে বলছে। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের এই অনর্গল মিথ্যাচার খোকাবাবুর সহ্য করা সম্ভব নয়। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।